আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। 16 কলি গাউন কামিজ আপনারা কিভাবে কাটিং করবেন আজকে আমি আপনাদের দেখাবো। কিভাবে আপনারা 16 কলির একটি প্যাটার্ন কাটিং করে আপনারা 38 থেকে 46 পর্যন্ত আপনারা একটি প্যাটার্ন দিয়ে একটি 16 কলি গাউন কামিজ কাটতে পারবেন এবং সেলাই করতে পারবেন। তো আমি কাটিং করার জন্য দেখুন, আমি এটা প্যাটার্ন কাটিং করব। এই প্যাটার্ন কাটিং করার জন্য আমি কাপড়টি ডাবল ভাঁজ করে নিলাম। এভাবে ডাবল করে নিতে হবে। প্যাটার্ন কাটিং করতে হলে প্রথমে এভাবে ডাবল করে নিতে হবে। এরপর দেখুন আমি মার্জিন করে নিচ্ছি। মার্জিন এভাবে সুন্দর করে মার্জিন করে নিতে হবে। এটা হাফ বডির জন্য আমি প্যাটার্ন করতেছি। এই প্যাটার্ন দিয়ে আপনারা 38 থেকে একবারে 46 পর্যন্ত আপনারা এই প্যাটার্নের মাধ্যমে আপনারা 16 কলির হাফ বডি কাটিং করতে পারবেন। তাও আমি প্রথমে 38 সাইজ করার জন্য আমি 7 ইঞ্চি নিচে একটা দাগ করে নিলাম। এই দাগ বরাবর এখন আমি মার্জিন করে নিচ্ছি। দেখুন আমি মার্জিন করার পর এখন আমি বডির মাপ দিচ্ছি 9.5 ইঞ্চি। 38 ইঞ্চি বডির জন্য 9.5 ইঞ্চি দিচ্ছি এবং মাথায় দিচ্ছি 8.5 ইঞ্চি। কান্দি দেবো আমি 7 ইঞ্চি, 7 ইঞ্চি দেবো না 14 ইঞ্চি। তো আমি এটা 38 সাইজের প্যাটার্ন দেখাচ্ছি। এরপর আমি বাড়তি যে বড় সাইজ করব সেটারও আপনারা এই প্যাটার্নের মাধ্যমে আপনাদের আমি মাপটা বুঝিয়ে দেব। তো দেখুন এভাবে আপনারা রাউন্ড করে দাগ দিতে হবে। দেখুন আমি রাউন্ড করে দাগ করে নিলাম। তো 1 ইঞ্চি আবার সেলাই অ্যালাউন্সের জন্য এরকম একটা মার্জিন করে নিতে হবে। তা দেখুন আমি 38 সাইজের আপনাদেরকে আমি প্রথম মার্জিন করে দেখাইলাম প্যাটার্নটা। এখন আমি 40 এবং 42 সাইজের জন্য দেখাচ্ছি। দেখুন 40-42 সাইজের জন্য আমি 7.5 ইঞ্চি মার্জিন করে দিলাম। ভিডিওটি পুরো ওয়াচ করে দেখলে আপনারা 38 থেকে 46 পর্যন্ত আপনারা প্যাটার্ন কাটিং করতে পারবেন, যে কিভাবে প্যাটার্ন কাটিং করতে হয় 16 কলি গাউন ফ্রকের জন্য। তো দেখুন এইভাবে আপনারা দাগ করে নেবেন। দেখুন প্রথমে 38-এর একটা দেখাইলাম, এবার 40-42-এর জন্য দেখাইলাম। এখন আমি 44-46-এর জন্য দেখাচ্ছি। 44-46-এর জন্য আমি 8 ইঞ্চি নিচে একটা মার্জিন করে নিলাম। এই 8 ইঞ্চি মহড়া হবে, এটা হবে আর্ম হল, যেটাকে মহড়া বা আর্ম হল বলা হয়। দেখুন আমি এখন মাপ করে নিচ্ছি। প্যাটার্ন কাটিং করার সময় কোথায় কতটুকু মাপ দিতে হয় ভালো করে দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা সব কিছু বুঝে যাবেন এবং শিখে যাবেন। এখন যে দাগটা দিচ্ছি এটা 40-42-এর দাগ। এরপর দেব আমি 44-46 ইঞ্চি দাগ। দেখুন এই দাগগুলো হবে কাঁধের মাপ। এখন দেখুন 46-44-এর কাঁধের দাগ দিলাম, 40-42-এর কাঁধের দাগ দিলাম। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, 38-এর জন্য 15 ইঞ্চি কাঁধ হয়, 40-42-এর জন্য 15 থেকে 15.5 ইঞ্চি কাঁধ দেওয়া হয় এবং 44-46-এর জন্য 16 থেকে 16.5 ইঞ্চি কাঁধ হয়। দেখুন 38, 40, 42, 44, 46-এর হাফ বডির প্যাটার্নটা আমি আপনাদের করে দেখালাম। অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন যে 38 থেকে 46 পর্যন্ত কিভাবে হাফ বডির কাটিং করতে হয় এবং মহড়ার মাপ কতটুকু দিতে হয় এবং কান্দির মাপ কতটুকু হয়, সবটুকুই আশা করি বুঝে গেছেন। তো এখন আমি নিচের ঘের কাটিং করব, যে কল্লি কাটিং করব সেই কল্লিটার মাপ এখন আমি আপনাদের মাঝে বুঝিয়ে দেব। তার আগে দেখুন আমি 38 সাইজের মাপ করে আমি প্যাটার্নটা কাটিং করে নিলাম। এভাবেই আপনারা প্যাটার্নগুলো কাটিং করবেন এবং নিজেই জামা কাটিং করে সেলাই করতে পারবেন। যারা টেলারিং কাজ পছন্দ করে তারা এই ভিডিওটি সুন্দরভাবে দেখলেই বুঝতে পারবেন যে একটি কল্লি কামিজ বা গাউনের হাফ বডি কাটিং করতে গেলে কতটুক সাইজের কতটুক মাপে কাটিং করে নিতে হয়, তা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা হাফ বডির মাপটা পেয়েছেন। তো আমি কল্লি কাটিং করার জন্য এখন আমি এই কাপড়টা নিলাম। এই কাপড়টা ডাবল নিতে হবে। তো আমি সিঙ্গেল কাপড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই সাইডটা হলো আড়া, আর একটা সাইড দেখাচ্ছি। দেখুন এটা হলো খাড়া। এই আড়া এবং খাড়া একখানেই করে নিতে হবে। দেখুন কোনাকুনি হয়ে গেছে, এভাবে কোনাকুনি করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর একটু সমান করে নিতে হবে যাতে কোথাও কুচকায় না থাকে। কুচকায় থাকলে পরে কল্লিগুলো ছোট বড় হবে এবং বাঁকা তাড়া হতে পারে, এজন্য সমান
করে নিতে হবে, সব দিকে যেন সুন্দর এবং ভালোভাবে বসে থাকে। এরপর আর একটি ভাঁজ দিতে হবে। দেখুন আমি একটার পর ভাঁজ দিয়ে আবার আর একটা ভাঁজ দিলাম, এইরকম আর একটা ভাঁজ দিয়ে আবার সমান করে নিতে হবে। তো দেখুন 1 2 3 4টি পার্ট হয়ে গেছে, 4টি পার্ট হয়ে গেছে। এই 4টি পার্টের মাঝখানে দেখুন এইরকম সমান করে দাগ করে নিলাম, এইরকম সমান করে দাগ করে নিতে হবে। দাগ করে নেওয়ার পর এই দেখুন মাঝের দাগ বরাবর আবার ভাঁজ করে নিতে হবে। এই দেখুন একজন আমি এই যে এক সাইড ভাঁজ করে নিলাম, এখন আমি আবার অপর সাইড ভাঁজ করে নেব। মাছ বরাবর দেখুন এইভাবে বসিয়ে নিতে হবে, মাছ বরাবর ভাঁজ করে নিলাম। দেখুন এই পাশে ভাঁজ হলো 4টি, ও পাশে ভাঁজ হলো 4টি, মানে 4টি করে 8টি পার্ট হলো। এটা হবে সামনে বা পেছনের 8টি কলি, এবং আর একটি কাপড় নিলে আমার এখানে 16টা কলি হয়ে যেত। তো আমি একটি কাপড়ের জন্য দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে কাটিং করতে হয়। এটা প্যাটার্ন করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা টেইলরিং কাজ শিখতেছেন বা শিখতেছেন, আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করে দেখুন। এখন আমি 38 সাইজের জন্য আমি আপনাদের প্রথমে দেখাবো। 38 সাইজের জন্য এখানে নিতে হবে ডাবলে 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি দেবেন, পুরোটাই নিয়েছি 5 ইঞ্চি, আর মাঝখানের বরাবর ধরলে হবে 2.5 ইঞ্চি। তো দেখুন সবখানে 2 সুত করে শিলের অ্যালাউন্স ছাড়তে হবে, অ্যালাউন্স ছাড়লে এখানে হবে 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি এখন আপনারা গুণ করুন, 8টি পার্ট গুণ করলে হবে 8 দুগুণে 16 ইঞ্চি। তো 38 সাইজের মাজা অবশ্যই দেখেছেন যে হাফ হবে 16 ইঞ্চি, 16 দুগুণে 32 ইঞ্চি হবে। এরপর আমি দেখুন আবার দেবো আমি 40-42 জন্য, 40-42 জন্য আবার হাফ ইঞ্চি নিচে দিতে হবে, 5.5 ইঞ্চিতে মার্জিন দিতে হবে। এই 5.5 ইঞ্চি নিলে আপনাদের 40 এবং 42 সাইজের কলির মাপ বেরিয়ে আসবে। এরপর দিচ্ছি আমি 44-46 মাপ, 44-46 জন্য আবার হাফ ইঞ্চি নিচে দিতে হবে, 6 ইঞ্চিতে মার্জিন করতে হবে। 6 ইঞ্চি নিচে মার্জিন দিলে আপনাদের 44-46 ইঞ্চির কোমরের মাজার কল্লির মাপ বেরিয়ে আসবে। তো এভাবে আপনারা অবশ্যই বুঝতেছেন যে একটি 16 কল্লি গাউন কামিজের কোমরের মাপগুলো কিভাবে কল্লির 2 ইঞ্চি করে বা 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কিভাবে করে আপনারা কল্লির মাপগুলো বাইর করবেন, সেটা আমি যে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারতেছেন। এই মাপ অনুযায়ী আপনারা যদি প্যাটার্ন করেন, আপনারা 16 কল্লি গাউনের জন্য প্যাটার্ন করেন, তাহলে 38 থেকে একবার 46 পর্যন্ত মেজারমেন্টগুলো আপনাদের মেসিং হবে। তো দেখুন আমি লিখিয়ে দিচ্ছি 40-42, এরপর নিচে দেবো 44-46 জন্য মাপগুলি দেখাইলাম। এবং আমি এখন এখানে যে লম্বা করবেন, যে আপনাদের মন মতো লং করবেন, কিভাবে লং করবেন, যে জামার লং কত দিবেন 40-42-44, সেই রকম অনুযায়ী হাফ বডি কতটুকু করবেন 15-14 বা 16, যেই রকম করবেন সেই রকম অনুযায়ী আপনারা নিচের দিকে আপনারা ফিতাটা টেনে দিবেন। উপরের দিক 15 ইঞ্চি, হাফ বডি করলে 15 ইঞ্চি ছেড়ে দিয়ে নিচের দিক টেনে নিতে হবে। নেওয়ার পর দেখুন এখন আমি আবার একটা ডাবল ভাঁজ করে দিলাম, এখন 8টি করলি একখানেই হয়ে গেল। তো এখন আমি এই যে এখন 44 ইঞ্চি মাপ করব, এই জন্য আমি মাপ করে নেওয়ার পর এইভাবে দাগ দিতে হবে, দুপাশেই দাগ দিতে হবে যেন দুপাশেই সমান থাকে এবং কম বেশি না হয়। এখন আমি কেটে নিচ্ছি, দেখুন আমি এখন নিচের দিকেও কেটে নিচ্ছি, আমি সমান করে দাগ দেওয়ার পর এখন আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন দেখুন এই যে সাইডে যে আমি দেখাচ্ছি, এই সাইডগুলো এখন কেচি দিয়ে ফাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমি একটু একটু করে ফাড়িয়ে নিচ্ছি, এভাবে আপনারা ফাড়িয়ে নিতে হবে। এবং সহজ পদ্ধতি, আপনারা যারা এই টেইলরিং কাজ শিখতেছেন বা শিখেছেন হয়তো বা সিস্টেম পাচ্ছেন না কিভাবে যে আপনারা এই কল্লিগুলো বার করবেন, তাহলে আপনারা এই মেজারমেন্টের মাধ্যমে ভাঁজগুলো কিভাবে দিয়েছি আমি, সেভাবে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে একটি 16 কল্লি গাউনের জন্য কল্লি ভাঁজ দিতে হয় এবং কেটে নিতে হয়। তো দেখুন এই যে আমি একটা একটা করে এখন ফাড়িয়ে নিচ্ছি, ফাড়িয়ে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে এখানে 8টি কল্লি আমি যে ভাঁজ দিলাম 8টি কল্লি আছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি গুনে গুনে দেখাচ্ছি আপনাদের, এখানে 8টি কল্লি আছে। এভাবে আপনারা ডাবল কাপড় নিতে হবে, ডাবল কাপড় নিলে 16 কল্লি হবে।
এখন আটটি করলে আমি কাটিং করে আপনাদেরকে দেখাইলাম। এখন আমি পিছিয়ে দেখাচ্ছি যে গাউনের মাপ এবং কোমরের মাপ মেজারমেন্টগুলো মিলতেছে কিনা। তাহলে আপনারাও অবশ্যই ভিডিওটা বুঝতে পারতেছেন যে একটি প্যাটার্ন দিয়ে 38 থেকে 46 পর্যন্ত মাপ করে আপনারা নিজেই ঘরে বসে আপনারা গাউন কাটিং করতে পারবেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আপনারা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও, ডিজাইন ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে সর্বপ্রথম পৌঁছে যাবে। এই প্যাটার্ন কাটিং ভিডিওটি দেখে যদি আপনার কোনো জায়গায় কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তা আমি রিপ্লাই দিয়ে আপনাদের জানিয়ে দেব। তো দেখুন আমি এই যে মাজার মাপটি মিলিয়ে দেখিয়ে দিলাম, দেখুন সমান আছে কিনা। এরকম সমান হবে, প্রত্যেকটা সাইজে এভাবেই মিলে যাবে। শুধু আমার প্যাটার্নের মাপগুলো অনুসরণ করে আপনারা প্যাটার্ন তৈরি করে আপনারা এই গাউন কাটিং করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।